আসলে আমি ভাইয়ের কাছে আগেও একটা গাভী নিয়েছিলাম। তো ওই গাভীটা আর কি ভালো করে ম্যানেজমেন্ট করতে পারি নাই, সেজন্য আমার আর কি এটা নিজের ব্যর্থতা। তো আমি ভাইকে জানাইছি, ভাই আবার লোক পাঠাইছে ওইখানে আমার বাসায়, ওটা শেখাই দিছে। পরে 10 থেকে 15 দিনের মধ্যে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি আর কি। কতগুলো দুধ হয় এখন? এখন প্রায় 15+। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই ভালো মানের একটা গাভী আমরা সেল করলাম চিলাহাটি, আমাদের এলাকার পাশেই চিলাহাটি। আমরা এই গাভীটা আমার এক ক্ষুদ্র খামারি এবং নতুন উদ্যোক্তা, উনি আমার কাছ থেকে 1.5 মাস আগে একটা গাভী সংগ্রহ করে নিয়ে গেছে, পুনরায় আবার এই গরুটা সংগ্রহ করলো। উনি আসলে নতুন খামারিরা গাভী পালতে পারবে কি পারবে না, এই জিনিসটা এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন আসলে নতুন খামারিরা গাভী পালতে পারবে কি পারবে না আমাদের জান্নাত ডেয়ারি ফার্ম থেকে গাভী সংগ্রহ করলে। এই গরুটার গলা দেখেন, একবারে চিকন, ছোট্ট ছোট্ট করিশিং, ফার্স্ট ক্লাস মানের। সদ্য ভাইয়ারা গাভ নিয়েছিল 3 দিন আগে, সদ্য একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে, খুবই ভালো মানের বাচ্চা। গরুটার পায়ের খুর নিচে দেখেন 1% কোনো মিক্সচার নেই। হ্যাঁ, চারোটা বার্ডের দেখেন, ওলানের ছকটা দেখেন, চারোটা পকেট গরুটার আলাদা আলাদা, খুবই টিস্যু ওলান, একবারে পাতলা ফিলফিলা ওলান। হ্যাঁ, টান দাও, দেখেন গরুটা ওলানটা দেখেন, একদম পাতলা চামড়া। সদ্য যে বাচ্চা দিচ্ছে, ওনারা গাপ কিনছিল, বাচ্চা দিয়েছে, ওলানে কিন্তু চুল পরিমাণ রস নেই, যা আছে দুধ, একদম পিওর। চারোটা পকেট খুর এবং কান ভর্তি পশম, খুবই ফার্স্ট ক্লাস মানের একটা গাভী। হ্যাঁ, গরু কিন্তু বেশি বড় না, গরু গাডুম গুডুম, কিন্তু গরু ফার্স্ট ক্লাস মানে গরু। গাভীটা এবার দুধ পাবে 18 কেজি, যদি ভালো ম্যানেজমেন্ট করে 18+ করে যাবে। আমার যে ভাইয়ারা গরু সংগ্রহ করছে, আমরা ভাইয়াদের সাথে কথা বলবো। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি, সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা টিপে দিবেন। আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি। আমার ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল। দেখেন কোনো নড়াচড়া বেয়াদবি কিচ্ছু করবে না, হাতে খালি ছোঁয়া দেওয়ার কাজ। হ্যাঁ, ওটা টানো, আরো একটা টানো, পাশেটা টানো। হ্যাঁ হ্যাঁ, ওইটা টানো, পিছনে টানো। একদম গোল গোলা দুধের গরু, একদম ফার্স্ট ক্লাস। একটা বড় গাভীর যে দুধ আছে এই গরুর মধ্যে, সেই দুধই আছে। আসসালামু আলাইকুম, আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার এসে বলবেন বক্করমোর ফরেশপাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন। আমার হাত দিয়ে আল্লাহর রহম সারা বাংলাদেশ অসংখ্য নতুন খামারিরা আসলে গাভী পালন করা সফল হয়েছে। তার মধ্যে আমি একজন ক্ষুদ্র খামারিকে পরিচয় করা, ওর ভিডিও আপনারা আগে দেখছেন। ও কিছুদিন আগে একটা গাব গরু নিয়ে গেছিল, গরুটার 25 দিন পরে ওর বাসায় বাচ্চা দেয়। ওই গরুটা আমরা বেচছিলাম 1 লাখ, কত? 1,70,000 টাকা। আমরা বলছিলাম গরুটার দুধ হবে 13 থেকে 14 লিটার। তা গাবি নিয়ে যাওয়ার পরে কি হলো বাস্তবতা শুনবেন। আসলে নতুন খামারিরা ব্যর্থতা কি জন্য আসে, সফলতা কি জন্য আসে, সফলতার পিছনে একটা হাত লাগে এবং একটা চ্যালেঞ্জিং জায়গা লাগে, যেখান থেকে গাবি সংগ্রহ করলে আসলে দুধ হয়। তা আসলে তোমরা পূর্বে যে গরুটা নিছো, এই সারা বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা, তাদের উদ্দেশ্যে পুরো ঘটনাটা তুলে ধরো। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ। তো আসলে আমি ভাইয়ের কাছে আগেও একটা গাভী নিয়েছিলাম। তো ওই গাভীটা আর কি ভালো করে ম্যানেজমেন্ট করতে পারি নাই, সেজন্য আমার আর কি এটা নিজের ব্যর্থতা। তো আমি ভাইকে জানাইছি, ভাই আবার লোক পাঠাইছে ওইখানে আমার বাসায়, ওটা শেখাই দিছে। পরে 10 থেকে 15 দিনের মধ্যে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি আর কি। কতগুলো দুধ হয় এখন? এখন প্রায় 15+। 15+। আমি বলি, এই ভাইয়া গরুটা নিয়ে গেছে, বাচ্চা দেওয়ার পরে ম্যানেজমেন্টটা ঠিক করতে পারেনি। আসলে নতুন খামারিরা আমরা বুঝাই দিলে অনেক সময় অনেকে বোঝে না। ও গরুটা নার্সিং করতে পারে না, 10 দিনে দুধ পাইছে 3 কেজি করে, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি। আমাকে ফোন দেয় যে আমরা আসলে অনেক ব্যস্ত থাকি, সারাদিন অসংখ্য ফোন আসে। আমি ফোন ধরলাম, কি হয়েছে ভাইয়া? কয় ভাইয়া দুধ বললেন 13-14 কেজি হবে, তা আমি তো 2 কেজি 2.5 কেজি করে দুধ পাই। আমি তো বলো কি, আমার মতন ম্যানেজমেন্ট করো না? ওকে বলে আসলে আমি করি, গরু হওয়া আর না হওয়া আসলে করতে পারে কিনা শিকার যায় না। যখন আমি ধমক দিলাম, এই ঠিক মতন করতে পারো, কয় ভাই এরকম এরকম হচ্ছে সমস্যা। তারপরে আমার লোক গেছে, আমি লোক পাঠাইছি, পাঠানোর পরে ওনারা আমার লোকজন যে গাভীটা আমি যেভাবে বুঝাই দিই সেভাবে বুঝাই দিয়ে আসছে।
আল্লাহর রহম 5-6 দিনের মাথায় দুধ চলে আসে 14+। এখন দুধ দহন করে 16-17। জি এখন দুধ দহন করে 16-17। তাহলে চিন্তা করেন এই গাভীটা যখন 2-2.5 কেজি করে দুধ হইলো, তাহলে অন্য আমার যদি আমাদের সাজেশন না মানেন, এই গাভীটা কিন্তু সে নষ্ট করে ফেলতো। হয়তো গরুটা কোনো ব্যবসায়িক দিয়ে দিত, নাহলে কসাই কাছে বেঁচে দিত, বলতো যে আমার গরুর মতো লস হয়েছে। কিন্তু গরুটার জাত সঠিক। আমি তোকে চ্যালেঞ্জিং গরু দিছি, আমি বলছি যে ভাইয়া জি। তুমি যদি দুধ নাও পাও তাও 13 কেজি পাবা, পুরো পাইলে 15 কেজি পাবা। তা সেই গরুটা সে নার্সিং এর মানে সিস্টেমের অভাবে সে দুধ দোয়াইছে 2 কেজি 2.5 কেজি করে। আল্লাহর রহম আমার লোক যে কি জাদু মন্ত্র জানে, যে 5 মিনিট আবার বুঝাই দিয়ে আসছে বাস্তবে প্র্যাকটিক্যাল দেওয়ার পরে এখন 16-17 কেজি দুধ দোয়ায়। তা আসে আবারই সাহস করে, প্রথমে নিচে 1,70,000, এখন নিল 2,17,000 দিয়ে এই গরুটা। এই গাভীটার দুধ দেওয়া হবে 18 কেজি। এখন কি মনে সাহস আছে? ইনশাআল্লাহ এই গরু কয় কেজি দুধ নেওয়া বাবা? ইনশাআল্লাহ 18 প্লাস করবো 20। এখন সাহস এত হয়েছে 25 কেজি না হবো, 25 কেজি হবে না। গরুটা যদি ভালো ম্যানেজমেন্ট করে 20+ করে যাবে। এই ছোট ডানো গরু বলি আমরা এটাকে। এটা ভালো ম্যানেজমেন্ট করলে 20, 22, 23 পর্যন্ত দুধ আসার ক্ষমতা থাকে। গরুর একটা বডির মাপ থাকে, এই মাপ অনুযায়ী দুধ আসে। বডি যদি হাইয়া মারা হইতো তাহলে আবার এটা 25+ করতো, এটা 20 থেকে 22-23 থাকবে। আমি 18 বলছি। চাচা যদি 18 কেজি দুধ পায় আলহামদুলিল্লাহ, কিন্তু এই গরুর দুধ 20+ করবে। তা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা খামারি আছেন, এই যে নতুন খামারিদের সফলতা আর ব্যর্থতা দুটো জিনিস থাকে। এটা কি জন্য থাকে? এক হলো যদি গাভীর জাত খারাপ থাকে তাহলে ব্যর্থতা থাকে, আবার গাভীর জাত ভালো আছে আপনাদের ম্যানেজমেন্ট খারাপ, সেজন্য ব্যর্থতা আসে। এই জন্য আপনারা যখন আমাদের এখানে আসবেন, আমরা যে গাইডলাইন গুলো দেই এগুলো পরিপূর্ণ মাথায় ঢুকাই নিবেন, ওইভাবে ফলো করে কাজ করবেন। আল্লাহ রহম আমরা যদি 100 গরু বেশি, 99% গরু 100 দুধ দেয়। তাই ভাইয়া যে গরু 2.5 কেজি 3 কেজি দুধ দোয়াইলো, ওই গরু আবার কিভাবে 16-17 কেজি দুধ দোয়ায়? তাহলে শেয়ার ম্যানেজার তার আশেপাশে যারা খামার করে, যারা ছোট ছোট খামারি, অনেক ভয় দেখাইছে যে এই গরু লস হইলো, এই গরু দুধ হবে না, এটা ভালো না। তা ওদের মুখে পরে দেখাই দিল যে আমি আসলে সফল। এই সফলতার পিছনে একজনের হাত লাগে। আমি চেষ্টা করি যে সর্বোত্তক আমরা সহযোগিতা করব। যারা আপনারা খামারি ভাইয়েরা আছেন, আপনারা ম্যানেজমেন্ট শিখেন, ভালো দক্ষতা শিখে ভালো গাভী সংগ্রহ করেন। জান্নাত এফএমে আসেন, দেখেন প্রতিটা গাভী দামে দরে যাতে মিলে যাবে। কেউ 2 লাখ দিয়ে গরু কেনে, কেউ 1.5 লাখ দিয়ে কেনে, কেউ 3 লাখ দিয়ে কেনে, 3.5 লাখ দিয়ে কেনে। এটা আপনাদের অভিজ্ঞতার আলোকে যেটা পালতে পারবেন সেটাই সংগ্রহ করবেন। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।